প্রাক্তন স্বামী সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে অভিনেত্রী সুস্মিতা। লাইভে এসে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। এছাড়াও স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন সব্যসাচী তাকে দিয়েছে থ্রেট। এবার এই বিষয়ে মুখ খুলেছেন সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী। সমাজ মাধ্যমে সব্যসাচী লিখেছেন, এসব অন্যের ক্ষেত্রে খবর হয়, আজ আমি আইনি পথে যাব ঠিক, তবু আমার চুপ থাকা ভদ্রতা কেউ দুর্বলতা ভাবলে মুশকিল। প্রথমত, সুস্মিতার এটা 5 নম্বর বিয়ে। আমার সাথে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি, কিন্তু ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি। আমি মার খেয়েছি। আর আমার চরিত্র বা যৌনতা প্রশ্নে এটা প্রত্যেকটা সুস্মিতার ফ্যান্টাসি। আমি আপত্তি তুললে অন্য সম্পর্কে জড়াতো। আমি আইনিভাবে তার সব প্রমাণ দেব। বিয়ের পর একাধিক সম্পর্ক। ভাই বিয়ে করে না কেন জানেন? কেন তার ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তোলা যায় জানেন? কারণ ও সুস্মিতাকে দেখেছে। বিয়ে নিয়ে ভয় আর মৃত বাচ্চা। সুস্মিতার সেই প্রশ্ন করা উচিত ওর জিম ট্রেনারকে। আমি স্বীকার করছি, আমি শারীরিক মানসিকভাবে দিনের পর দিন অত্যাচারিত হয়েছি। এসব শুধু মেয়েদের হয় না, আমরাও গিলতে থাকি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক, বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হতো। আমার চরিত্রে একইভাবে প্রশ্ন উঠত। এইভাবে ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সাথে। একটা ওয়েব সিরিজও করেছিল তার টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইতো। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে। বদলে আমাকে গিফট দেওয়ার ব্যবস্থা। আপত্তি প্রবল হলে আমাকে ডিভোর্স, আবার ফিরে আসা। আমি এত খারাপ হলে আবার কেন? কিন্তু না, ওর ইমেজ ঠিক করে দিতে হবে। ভাইয়ের কাছে আবদার, ফ্যামিলি ব্লগিং শুরু। আবার বিয়ে, বাচ্চার দোহাই দিয়ে। এরপর কোন মানুষে বাচ্চার সাহস পায় আমার জানা নেই। আমার নেই। মায়া, এই মায়া পুরুষ মানুষকে খর্ব করে। আমি বুঝে গেছি। বলেছি 1:4। তুই যদি 1 আমার ক্ষতি করিস, আমি কিন্তু আরো 4 নিজের ক্ষতি করব। তাতেও লাভ হলো কই? নিজের ভিডিও তুলে আমাকে দেখতে বাধ্য করা হতো। ফ্যান্টাসি উল্টোটা, অ্যাজ ইফ আমি ওকে জোর করব ভিডিও দে। কেউ দেয়? কোনো মেয়ে পারে? কিসের বাধ্যবাধকতা? ওর থেকে আর্থিক দুর্বল একটা ছেলের কাছে এক্সপ্লয়েড হয়েছি আমি। আমার লজ্জা লাগে আমাকে এই জায়গায় নামতে হলো। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওর বিকৃতি একসাথে থেকে সম্ভব ছিল না, তাই আমাকে আলাদা নিয়ে আসে। ফ্ল্যাটের ডাউন পেমেন্ট ওই করে, ইএমআই লোন আমার। আমি ওকে সাথ দিয়েছি মায়ায়। সম্পর্ক বাঁচানোর আমার প্রায়োরিটি ছিল, ওর না। আমার মনে আছে কোভিডের সময় ওর মাকে বাড়িতে ঢুকতে দেবে না বলে ওর বাবা মেরে নাক ফাটিয়ে দিয়েছিল। পুলিশ দিয়ে আমি ব্যবস্থা নিয়েছিলাম। ইমেজ ভেতরে যাই হোক, টাকা আর ইমেজ। এবারও ভাইকে প্রেসার করছিল, নতুন বিয়ে। ভাই এই রাতেও রাস্তায়, আমি জানি ও কাঁদছে, আমি জানি। সুস্মিতা ওকে বলেছিল, আয়, না এলে তোদের সম্মান সব নষ্ট করে দেব। সাব্বাস সুস্মিতা, আপনি জিতে গেছেন, আমরা হেরে গেছি। আমি হার মানলাম। সম্পর্ক ছিল তো আমার, কিন্তু বিবাহিত জীবনে থাকাকালীন কখনো না কখনো ভালোবাসা চেয়েছিলাম, একসাথে থাকতে চেয়েছিলাম। পারভার্সন পেয়েছি। হজম করার ফল আজকের এই অসম্মান। ছেলে, পুরুষ মানুষ, আমি ক্লান্ত হয়ে গেছি। ছেলেদের চুপ থাকতে হয়, তাই না? মার খেতে হয়, কাঁদতে নেই। এসব না করলে আমি মেয়েলি, গে, অক্ষম। সুস্মিতার অভিযোগের পর পাল্টা অভিযোগ তুলেছে সব্যসাচীও। দুজনের এই বিবাদ ঠিক কত দূর গড়াবে তা তো সময় বলবে।